আত্মবিশ্বাসহীন ও অস্তিত্ব সংকটে ভুগতে থাকা এক যুবক জীবনের গুরুত্বপূর্ণ সময়ে বন্ধুকে চিঠি লিখে জানান তার সকল লেখা যেন পুড়িয়ে ফেলা হয়। কিন্তু ঘটে যায় এক অকল্পনীয় ঘটনা। সাড়া পড়ে যায় পুরো পৃথিবী জুড়ে। এ কোনো যেন তেন লেখা নয়, এ তো বহু মানুষের জীবনের না বলা কথা। কে এই যুবক? পৃথিবীতে খুব কম সময় নিয়ে আসা এক উজ্জ্বল নক্ষত্র ফ্রান্সিস কাফকা। লিখেছেন অল্প, কিন্তু লিখেছেন নিজস্ব অভিজ্ঞতা ও উপলব্ধির মিশেলে। তাই তো মৃত্যুর এত বছর পরও কাফকার বলা ভয়ঙ্কর পৃথিবী আজও আমাদের ভাবায়। আজকে কাফকার ব্যাপক আলোচিত বই দ্য মেটামরফোসিস নিয়ে কথা বলবো। কাহিনীর শুরু এক অদ্ভুত সকালে। ঘুম থেকে উঠে গ্রেগর সামসা বুঝতে পারে বদলে গেছে সে। ভয়ঙ্করভাবে বদলে গেছে। পুরো শরীরটা এক অদ্ভুত পতঙ্গে রূপান্তরিত হয়েছে। তবে প্রথমেই যে ভাবনাটা মনে উকি দেয় তা হলো পরিবারের কি হবে। একমাত্র উপার্জনকারী পরিবারে সেই। দরজার ওপারে বাবা মা ও বোন ডেকেই চলেছে। তাদের মুখোমুখি হবেই বা কি করে? রূপান্তরের ব্যাখ্যাই বা কিভাবে দেবে? মরার ওপর খাড়ার ঘা হিসেবে অফিস থেকে আপদ এসে হাজির। দরজার ওপারে যেন ঝড় বহে যাচ্ছে। দরজা ভাঙার কথা হচ্ছে। গ্রেগর কোনো রকমে শরীর টেনে বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তার কথা কেউ বুঝছে না কেন। এই তো সে দরজা খুলতে পারছে, তবে তার শরীরের ব্যাপারে কিভাবে বোঝাবে? তার চাকরিটা থাকবে তো? না হলে যে পরিবার বিপদে পড়বে। কখনো কি ভেবেছেন একদিন হঠাৎ অক্ষম হয়ে গেলে আপনজনদের আপনার প্রতি আচরণ কেমন হবে? পরিবারের কোনো সদস্য প্রতিবন্ধী বা ব্যাপক অসুস্থ হলে তার প্রতি বাকিদের দৃষ্টিভঙ্গি কেমন হয়? কেউ যদি কখনো মৃত্যু কামনা করে এ অপারগতার জন্য, তাহলে কি অবাক হবেন? এমনই সব প্রশ্ন মাথায় আসবে বইটা পড়ার সময়। বইটা শেষ করে কাফকার জীবনের কিছু ঘটনা জানার পর বুঝলাম কিভাবে এমন অদ্ভুত জীবন্ত বই লিখতে পেরেছেন। ঘটনাগুলো পরে বলি, আগে বই নিয়ে অনুভূতি বলি। মেটামরফোসিস অর্থ রূপান্তর, যা বইয়ের কাহিনীর সাথে খাপে খাপ মিলে গেছে। কর্মক্ষম ব্যক্তি হঠাৎ অক্ষম হলে বা অর্থের যোগান বন্ধ হলে প্রিয়জনরাই কেমন হিংস্র হয়ে ওঠে। পুঁজিবাদী সমাজে জীবনের মূল্য, মানুষের দ্বিচারিতা ও একাকিত্ব, হতাশার হাহাকার লেখক বইয়ে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সমাপ্তিটা একদমই আশা করিনি, কিন্তু বাস্তবতাও তো এমন। জীবন কি কারো জন্য থেমে থাকে? গ্রেগরের মতো এমন কত রূপান্তরিত মানুষ আমাদের চারপাশে আছে। কত জনেরই বা আমরা খোঁজ রাখি। জীবনের কোনো এক পর্যায়ে আমরাও গ্রেগরের মতো অসহায় হয়েছি, হতাশায় পড়েছি, অন্যদের জন্য বাঁচতে চেয়েছি, একটু অবসর চেয়েছি, কিন্তু অবহেলা তো চাইনি। গ্রেগরের বাবার আচরণের কারণে মনে হচ্ছিল বেশি রুক্ষ চরিত্রের হয়ে যাচ্ছে না তো। তারপর কাফকার জীবনের বিচ্ছিরি ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানার পর মনে হলো দ্য মেটামরফোসিস নিছক কোনো বই না, বরং নিজস্ব অভিজ্ঞতার উপলব্ধি। কর্তৃত্বপরায়ণ বাবাকে প্রচণ্ড ভয় পেতেন কাফকা। ছেলের স্বপ্নের পরোয়া না করে নিয়ন্ত্রণ করতেই বরং পছন্দ করতেন। বাবার এহেন অসহিষ্ণু মনোভাবের কারণে কাফকা আত্মবিশ্বাসহীন হয়ে পড়েন। এই জন্য যখন যক্ষ্মায় আক্রান্ত হয়ে জীবনের সাথে লড়াই করছিলেন, বন্ধুকে বলে যান তার সকল সৃষ্টি ধ্বংস করে ফেলতে। বন্ধু কথা রাখেনি, উল্টা বই আকারে প্রকাশ করে দেয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! মৃত্যুর পর স্বীকৃতি পান কাজের। লেখার মাধ্যমে নিজের জীবনের হাহাকার, ব্যর্থতা, ভয়, অস্তিত্বের সংকট, সামাজিক চাপ,
মানুষের অন্যকে খোঁচাখুচি করার অভ্যাস ভেঙে পড়া, একাকিত্ব ও হতাশা পাঠককে দেখিয়েছেন। আমার পড়া সেরা বইগুলোর মধ্যে দ্য মেটামরফোসিস যুক্ত হলো।